গুড মর্নিং বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে সকালবেলা করে নিচ্ছিলাম হচ্ছে লুচি আর ঘুগনি। তো ঘুগনিটা অলমোস্ট ডান, বেশ ভালোই হয়েছে দেখতে। খুব একটা কালার আসেনি, কারণ কি কাশ্মীর লঙ্কা গুঁড়িটা এখন অতটা দিচ্ছি না। তারপরে ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাবান্নাটা একটু বেশিই হচ্ছে আর কি। আর এইদিকে এখন আমি লুচিগুলো করে নেবো। हेलो गाइस, तो देख सकते हो मेरा मम्मी क्या कर रहा है। तो ऑफ करते हैं, बाय बाय। मिनी व्लॉग था। ওই চিকুকে বলেছিলাম যে একটু ভিডিও করে দে, বাড়িতে ছিল তো আজকে সানডে, সেই জন্যই। আর এইদিকে লুচিগুলো আমার হয়ে গেছে, আর এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে বিরিয়ানির আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি, আজকে হচ্ছে সানডে, চিকুও বাড়িতে আছে। আর তার সঙ্গে মানে চিকুর পছন্দের জিনিসও রান্না হচ্ছে আর কি। দেখো, কিছুটা আলু ভেজে নিয়েছি, আর এদিকে বেরেস্তার পেঁয়াজও ভেজে নিয়েছি, কিন্তু একটু বেশি লাল হয়ে গেল ওপরেরগুলো, নিচেরগুলো বেশ ঠিকঠাকই আছে, আর ক্যামেরাতে আবার আর একটু বেশি দেখাচ্ছে। সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি, যে দেখো অতটাও মানে লাল মানে কালো কালো লাগছে না কিন্তু। তো ওটাই বলছিলাম। এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, একটু গরম মশলা টশলা দিয়ে, আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি। আর এখন হচ্ছে চিকু খেতে বসেছে, তা আমি খাইয়ে দিচ্ছিলাম ওকে মিষ্টি, লুচি আর ঘুগনি। আর এটা বিরিয়ানির জন্য চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর বিরিয়ানির যা যা জিনিস হবে সেইগুলো তো রেডি। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর দই মশলা সব কিছুই ম্যারিনেট করে নিয়েছি। আর এই দিকে হচ্ছে চিকেন কষা করে নেব। একদিকে বিরিয়ানির চিকেনটা দিয়েছি, আর শুধু বিরিয়ানি তেমন একটা সবাই খেতে চায় না। তো চিকেন বিরিয়ানি হলে চিকেন কষা, মাটন বিরিয়ানি হলে মাটন কষা, এরকম আর কি হয়ই আমাদের। তো একদিকে বিরিয়ানির চিকেনটা করে নিচ্ছি, আর একদিকে চিকেন কষার জন্য করে নিচ্ছি। এটাও নেড়ে ছেড়ে নিচ্ছি আর কি। তো বেশ কয়েকদিন ধরেই বিরিয়ানিটা হয়নি। এখন ধরো এতটা তো চলছিল, মিষ্টির খাওয়া যাবে না, সেই জন্যই। তো আজকে অনেক দিন পরেই হচ্ছে। চিকেন রান্নাটা আমার একদম হয়ে গেছে, গ্যাস ট্যাস বন্ধ করে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছো একদমই ফুটছে না। তো মানে কষার জন্য চিকেনটা কমপ্লিট, আর ওইদিকে বিরিয়ানির জন্য যে সবগুলো দরকার সেগুলো রেডি করে নিয়েছি। শুধু বিরিয়ানিটা সাজিয়ে দমে বসিয়ে দিলেই আমার হয়ে যাবে। তো বিরিয়ানিটা সাজানোর জন্য সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। আর তারপরে প্রথমে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, মানে একটু বেশি করে দিয়েছিলাম তেলটা আর কি, রিফাইন্ড অয়েল যেটা। আর তারপরে ভাত দিয়ে দিলাম। তো ভাতটা প্রথমে চামচে দিচ্ছিলাম, কিন্তু আমাদের না চামচে কাজ করার থেকে হাতে একটু বেশি সুবিধা হয়, তো সেই জন্যই আবার বেশি করে একটু ঢেলে নিলাম আর কি। তারপরে আলু, চিকেন এগুলো তো দিয়েই দিয়েছি, বেরেস্তাও দিয়ে দিয়েছি। আর আমি যে ওই জলটা বানিয়েছিলাম, মানে গোলাপ জল, কেওড়া জল, তারপর ওই ফুড কালার, কিছুটা কেশর, ওইগুলো যেগুলো দিয়েছিলাম, তার সঙ্গে দুধটা দিতে ভুলে গেছিলাম। তো সেই জন্য আবার গিয়ে আমি দুধটা দিয়ে নিয়ে এলাম। আর দুধটা দেওয়ার পরে আমি ওই যে বাটিটা, মানে গোলাপ জল কেওড়া জলের, তো সেইটা না ওই সাইডে রেখে দিয়েছি, তাই আর দেখা যাচ্ছে না। তো তারপরে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম, সব কিছু যেমন দিতে হয় তো সেইভাবে পুরোটাই দিয়ে আর কি। আবার ভাত দিয়ে দিলাম। ভাতের পরে আবার সেই একইভাবে চিকেন, আলু, বেরেস্তা, তারপর বিরিয়ানি মশলা, আর ওই যে দুধ দিয়ে মানে গোলাপ জল কেওড়া জলের যে মিশ্রণটা করা ছিল সেইটা সব কিছুই ওরকম করে দিয়ে দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখো, কালারটা বেশ ভালো এসেছে এখন, কিন্তু আমি বাটিটা যেহেতু ওই সাইডে রেখেছিলাম তাই আর দেখা যাচ্ছিল না। তো মোটামুটি করে আর কি রেডি করে দমে বসিয়ে দিয়েছিলাম। আর দেরিও অনেকটা হয়ে গেছিলো আমার, জানো তো, প্রথম থেকে বেশ ভালো লাগে, মানে আলুটা ভাজতে হবে, বেরেস্তাটা ভাজতে হবে, চিকেনটা রান্না করতে হবে, সেগুলো বেশ রেডি করে নিই। তারপরে এই সাজানোর টাইমটা খুব গন্ডগোল লাগে। তো ওই দিকে আমার চিকেন কষাটাও হয়ে গেছে, তারপর আমি শেষবেলা একটা সাজাচ্ছি এটা। তো সাজিয়ে তারপরে দমে বসিয়ে দেবো, আর তারপরে তখন স্যালাডের জন্য যা যা লাগবে সেগুলো কেটে নেবো, তাহলেই হয়ে যাবে।
আর বিরিয়ানি হলে তো ধরো বিরিয়ানিতেই অনেক ঝামেলা, এক্সট্রা আর কিছু তরকারি করতে হয় না, অবশ্য ঠিক আছে, ভাত তরকারি করতেও অনেক ঝামেলা থাকে, কিন্তু বিরিয়ানিতেও অনেকটাই ঝামেলা লাগে আমার আর কি। আর চিকু বলেছিল যে বিরিয়ানির সঙ্গে বাটার চিকেন করবে, কিন্তু আমার মনে হয় যে দুটো জিনিস একদিনে করা মানে আমার মানে অনেক টাফ হয়ে যায়। আর এখন ধরো আমি একাই রান্নাবান্না করি, তো তাই জন্য আর একটু বেশি। তো সব কিছু দিয়ে শেষবেলা আবার উপর থেকে ভাত দিয়ে দিয়েছি, আর যেটুকু ওই বেরেস্তা বিরিয়ানি মশলা যেগুলো একটু একটু করে বেঁচেছিলো সেগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি শেষবেলা। আর তারপরে ঘি দিয়ে একদম সোজা দমে বসিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একেবারে বিকেলবেলা খুব জোর বৃষ্টি এসেছে। চিকুকে বলেছিলাম কাজগুলো কমপ্লিট কর, 5টার সময় সাইকেল চালাতে যাবি, 5:30টার সময়। ও ঠিক 5:10 এমনভাবে বৃষ্টি এসেছে, আর ও কিন্তু খুব কান্নাকাটি করতে শুরু করেছে যে সাইকেল চালাতে যেতে পারবে না, সেই জন্যই আর কি ও পড়াশোনা করছিল। আর আদিন জায়গা থেকে একদম বাচ্চা থেকে নেবো পুরো তিরপল থেকে নেবো লে কোটা মিষ্টি হবে হবে ঠিক আছে যদি পড়াশোনাটা কমপ্লিট করলো দেখবি ওটা একদিন তার মাথায় একটা ড্যাশ এলো, বুদ্ধি এলো। না বুদ্ধি নয়, দুষ্ট বুদ্ধি। ঠিক করবো তো। हेलो गाइस, तो देख सकते हैं हम मम्मी को अभी वो बोतल साफ कर रहा है, देख सकते हो। देखो জুম করছিস না তো, ना ना, আর ওই নিচে বোতলগুলো দেখো ये देख सकते हो कितना सारा बोतल है। कर लिया साफ। और इधर इधर 2 है, और इधर इधर 1 है, और इधर इधर कुछ है, बाकी सब এইগুলো নোংরা আছে, এগুলো ফেলে দিতে হবে, ভালো করে নিতে হবে। ये सब गंदा भी है और साफ भी है, साफ भी है और गंदा भी है, तो पता नहीं कौन कौन साफ है और गंदा है। तो देख सकते हो এগুলো সব সাফ। ये सब साफ है, ওইদিকে ये सब ঠিক আছে। ठीक है। बंद कर रहा हूँ, बाय बाय गाइस।